গাঁদা ফুল, যা ইংরেজি এবং বৈজ্ঞানিক উভয় নামেই ম্যারিগোল্ড নামে পরিচিত, একটি সুগন্ধি এবং বহুল ব্যবহৃত ফুল। এটি বিভিন্ন রঙের পাওয়া যায়, যেমন হলুদ, কমলা, লাল ও দ্বিবর্ণের। এই ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি, পূজা পার্বণ এবং গৃহসজ্জায় নিবেদিত। গাঁদা ফুলের স্বাস্থ্য উপকারিতাও রয়েছে, যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ইত্যাদি। ফুল চাষ বা ফ্লোরিকালচার হল এক প্রকার উদ্যান পালন, যা ফুলের চাষ এবং বাণিজ্যিক ব্যবহারের উপর জোর দেয়। এটি একটি লাভজনক শিল্প, যা শুধুমাত্র ফুল উৎপাদন করে না, বরং তাদের প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং বিতরণ পর্যন্ত বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ক্যানভাস হল ফুলের বাগান। তাই প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প। ফুলেরা জানে কিভাবে রোদ আর বৃষ্টির মাঝে নিজেদের ফোটাতে। প্রতিটি ফুল ফোটার পেছনে রয়েছে একটি লুকোনো সংগ্রাম। তারপরেই আসে সফলতা, রয়েছে অদৃশ্য কষ্ট। আমরা কি অনুভব করতে পারি? এই সফলতার পেছনে কে? যারা ফুলকে ভালোবাসে, ফুলকে সঠিক সময়ে বিকশিত হতে সাহায্য করে। আজকে জানব এই কৃষি দর্শন অনুষ্ঠানে। মৌমাছি, প্রজাপতি এবং পাখির মতো পরাগরেণুর আকর্ষণে ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরাগায়ন প্রক্রিয়াকে সহজতর করে, অনেক উদ্ভিদ প্রজাতির প্রজনন নিশ্চিত করে। প্রকৃতির মাঝে ফুলের বাগান একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করে। ফুলের বাগান নানা রঙের ফুল তাদের মিষ্টি গন্ধ এবং সুন্দর প্রজেকশন করে মনকে শান্তি দেয়। বাগান ভর্তি ফুল, সঙ্গে বাজারের চাহিদা মেটাতে চাম্পাপুরার ফুল চাষিরা যখন বাগানের ফুল তুলতে যায়, গাঁদা ফুলের পটপট শব্দে তাদের মনোময় করে তোলে, গাঁদা ফুল চাষের আগ্রহটাকে বাড়িয়ে দেয়। এই বাগানটা চাষ করতে আপনি প্রথম কিভাবে পরিকল্পনা করেছেন? আপনার মধ্যে এই ভাবনাটা কখন এলো? ভাবনা স্যার অনেক আগের থেকে মনে করেন একটা আমরা মনে ভাবনা ছিল ফুল চাষে, তবে আমরা চাম্পামুড়ার মধ্যে এই প্রজেক্টটা ছিল না। তাই আমরা প্রজেক্টের মাধ্যমে এটা উদ্যোগটা নিয়েছি। মনে করেন প্রথমে লেবার লাগছে, তারপরে মাটি ঠিকঠাক করতে সে অনেক রকমের সার লাগছে, এসপি, গোবর, এই ধরনের সার ব্যবহার কইরা সেটা তারপর কলকাতা থেকে এটি মানে ছোট্ট চারা সংগ্রহ কইরা এটিরে আবার স্টাম্পের মধ্যে ইয়ে কইরা পুঁতিয়া তারপরে এটি আবার মনে করেন এই জায়গায় জায়গায় এটি ইয়ে কইরা জলের ব্যবস্থা কইরা সেটা জল ব্যবহার কইরা সারা বড় কইরা সেটা এখন মোটামুটি ফুল টুল আমরা বিক্রি করতেছি ভালো। এটার মধ্যে দিয়ে আমরা মনে করেন অনেক স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা পাইছি এই সরকারি প্রজেক্টের মাধ্যমে।
এই সরকারি প্রজেক্টটা পেয়েছেন বিশালগড় ব্লক থেকে। হ্যাঁ, বিশালগড় ব্লক আন্ডার। এই প্রজেক্টটি পাওয়ার পর আপনারা কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে চাষ করতে হয়? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছে, আমি নিয়েছি না, দাদা নিয়েছে। দাদা নিয়েছে। আগামী দিনে কি আপনার প্রশিক্ষণ নিতে ইচ্ছা আছে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে নিশ্চয়ই। আচ্ছা, এই যে ফুল চাষ করছেন, এখানে তো লাল ফুল দেখতে পাচ্ছি, আপনার কি আগামী দিনে অন্য কালারের ফুল চাষ করতে আগ্রহী? হ্যাঁ স্যার, অন্য অনেক ভ্যারাইটিস ফুল করলে তো আমরা ভালো হয়। প্রতিদিন কি পরিমাণে ফুল আপনারা তুলেন এখান থেকে? প্রতিদিন করি না, মনে করেন সপ্তাহে আমরা একবার ফুল কালেকশন করি, 3000 4000 এইরকম। এই যে ফুলগুলি তুলছেন এগুলি কিভাবে বিক্রি করেন? শ হিসাবে? হ্যাঁ, শ হিসাবে। 100 কত? 100 এটা শিওর না, এটা বাজারের কালেকশন বুঝছে, সেটা 40 টাকা শ, 50 টাকা শ, 60 টাকা শ, আবার কোনো সময়ে 20 টাকা শ যায়। আচ্ছা, এই ফুলগুলির পাতার নিচে অনেক সময় ছোট ছোট পোকা, লাল লাল পোকা দেখা যায়। এই পোকাগুলি যখন হয় তখন গাছগুলো তো মরে যায়, ফুলগুলো নষ্ট হয়ে যায়, তখন আপনারা কি করেন? তখন যতটুকু পারেন যে ওষুধ দিয়ে সেটা এটারে ভালো করার চেষ্টা করি আমরা, আর না হইলে তুলে ফেলে দিই। আচ্ছা, মাটিটা কিভাবে প্রস্তুত করেন এই গাছগুলি তৈরি করার জন্য? মাটিটা জৈব সার, এসপি সব দিয়ে মাটিটা সংগ্রহ করা হয় ভালো করে। একটা চারা হওয়ার পর যখন রোপণ করেন চারাটা, তার কতদিন পরে এই গাছটা থেকে ফুল বের হয়? প্রায় মাস, 1 মাস 1.5 মাস এমন এই ফুল কালেকশন করা যায়। আচ্ছা, 1 থেকে 1.5 মাস সময় লাগে। এটা যত্নের কাছে, মানে ভালো যত্ন করলে তাড়াতাড়ি এই ফুল কালেকশন করা যায়। আপনি বললেন এই জায়গাটা আটকানি জায়গার মধ্যে আপনি ফুল চাষ করেছেন, আগামী দিনে কি পরিমাণ জায়গার মধ্যে আপনি ফুল চাষ করতে চান? আগামী দিনে আমার তো জায়গা আছে স্যার অনেকই, কিন্তু বানর টানরের জন্য আমরা তো অন্যরকম কোনো কিছু করতে পারি না। তো এই ফুলটা দেখতে পাচ্ছি যে বানরের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এর কারণে আমার অনেক টিলা জায়গায় আছে। আগামী দিনে মনে করেন আরও বেশি পরিমাণে ফুল চাষ করার ইচ্ছা আছে। আপনি যে এখানে ফুল চাষ করে আপনি খুব লাভবান হচ্ছেন। হ্যাঁ, লাভবান হচ্ছে। আপনি আপনার মতো যারা এখানে দিদিরা আছেন, আপনার সহ বান্ধবীরা আছেন বা পাড়াপড়শি আছেন, তাদেরকে কি বলতে চান? তাই সবাইকে উদ্যোগ দেওয়ার আমার ইচ্ছা আছে। সবাই এ ধরনের ফুল চাষ করলে মনে করেন ভালো একটা স্বাবলম্বী হওয়ার রাস্তা আছে। আমার মতো দিদিরা সবাই যাতে এভাবে মনে করেন স্বাবলম্বীর দিকে হাত বাড়িয়ে যাইতে পারে। গাঁদা ফুল চাষ করে চাম্পামোড়া গ্রামের কৃষক বীরেন্দ্র দেবনাথ ও অনিতা দেবনাথ তাদের ভাগ্য বদলে গেল। অল্প পুঁজিতে মাসিক ভালো টাকা উপার্জন করে, সঙ্গে সরকারি সহায়তা। গাঁদা ফুল শুধু শীতকাল নয়, সারা বছরই গাঁদা ফুল চাষ করে এই অর্থ উপার্জন করা যায়। আর যদি সঙ্গে থাকে সরকারি সহায়তা, তাহলে তো হয়েই গেল। চাম্পামোড়া গ্রামের কৃষকরা তা প্রমাণ করে দিল। গাছে গাছে শোভা পাচ্ছে তাদের অসংখ্য গাঁদা ফুল। প্রতিদিন হাজার হাজার ফুল বাজারজাত হচ্ছে এই ফুল বাগান থেকে। ভালো ফলন ও বাজারের চাহিদা হাসি ফুটিয়ে তুলেছে চাম্পামোড়ার কৃষকদের। ফুল চাষের যে ভাবনাটা আপনার কোত্থেকে এসছে? দেখেন, আমি আপনার প্রায় 35 বছর ধরে, আমি পড়াশোনার পাশাপাশি 35 বছর ধরে আমি কৃষির লোকে জড়িত। তাই অন্য কৃষি যদি করি, আমি বিশালগড় ব্লকের দিকে কয়েকবার ফার্স্ট প্রাইজ পাইছি, মানে বিভিন্ন কৃষিতে। তার মানে আমি অন্য ডেলে লেবার কস্টিং বেশি, আপনার মনে করেন যে ট্রান্সপোর্টিং সমস্যা বেশি। কিন্তু আমাদের ফুল চাষটা আমার মাথার মধ্যে আইলো এই 1 বছর আগে, যে ফুল চাষ করলে ফুলের তো আপনার কস্টিং কম। মানে নিতে গেলে আমাদের শহরের মধ্যে, যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ফুলাইয়ে, যদি ত্রিপুরাতে যদি আমরা স্বনির্ভর যদি ফুল করতে পারি, তাহলে আমরা ত্রিপুরা চললো। তো আমি এই ফুলের উদ্যোগ নিয়েছি, নিয়ে আমি কলকাতার দিকে আমি চারা কালেক্ট করছি। করার পরে এরপরে আমাদের এই যে SSF বা আমাদের BLW স্যার, তারা আমার দেখছে যে আমার প্রথম যে ফুলগুলি আমি আমার এই বিশালগড় যে এগ্রি সেক্টরে আমি আমার ফুলগুলি আমি দিচ্ছি, আপনার কি জানি নেটে আমি দিলাম তারা ফুলটি। তারাও দেখে উৎসাহ হয়েছে এবং চাম্পামোড়া গ্রামকে তারা বাচ্চা নিয়েছে যে গাঁদা ফুল চাষ করাইব। তো সেই জায়গার মধ্যে তারা এসে আমাদেরকে উৎসাহ করলো। আমরা তারা এসে মিটিং করলো। মিটিং করার পরে আমরা টোটালি 12 জন ফ্যামিলি আমরা প্রথম মানে সদিচ্ছায় কইছি যে আমরা ফুল চাষ করব। তো আমি কলকাতা থেকে আমি 1,500 চারা আনছি প্রথম, আইনার সেটা আমি যে ফুল চাষ করলাম। ফুল চাষ করে সেটা তো আমি টোটালি
মানে অন্যান্য থেকে অনেক লাভ। আমি 25,000 টাকা পাইছি। তাহলে অন্য কোনো ফসল যদি করি তাহলে 25,000 টাকা এই অল্প সময়ের মধ্যে আমার হইতো না। এটা একদম শর্ট টাইমের ফসল। আমি একদিন গ্যাপে গ্যাপে আমি ফুলটা পারতে পারি। তো আর আমাদের এই ফুল আমার গ্রামেও চাহিদা আছে, আগরতলা শহরে চাহিদা আছে। বিভিন্ন যে আগরতলার যে ফুলের আপনার যে পাইকার তারা আমাদেরকে ফোন করে, হ্যাঁ, আমরাও নিয়ে দেই। তো ফুল চাষটা যদি আমাদের গ্রামও সুন্দর, মানে ফুলটা তো আপনার গ্রামটাও সুন্দর হয়, মানে ফুল চাষ ফুল দেখলে সবাই মনোমুগ্ধ হয়, গ্রাম সুন্দর হয়। তাছাড়া ফুল যদি আমার যদি লাভ অর্থকরী ফসল হয় তাহলে কৃষক সবাই করব। আগামী দিনে আমি চাই যে চাম্পামুড়া প্রত্যেক কৃষক যাতে ফুল চাষ অন্যান্য চাষের লোক যাতে ফুল চাষটা মানে যুক্ত থাকে। আর আমাদের এখানে একটা বানরের উপদ্রব, তো বানরের উপদ্রব অন্যান্য জিনিস তো বানরে খেয়ে ফেলে, কিন্তু ফুল একমাত্র জিনিস যেটা বানর থেকেও আমরা রক্ষা করতে পারবো। আর আমি এই ত্রিপুরা সরকার যেই মানে ফুলের প্রতি বা ইয়ের প্রতি যে উদ্যোগ নিছে, আমি চাইতেছি যে ফুল চাষটা যদি যেখানে বানর থাকে ফুল চাষটা যদি করায় তাহলে আমার বহিরাজ্য থেকে আমাদের ফুলের উপর নির্ভর হতে হতো না, আমার ত্রিপুরার থেকে আমাদের ফুল হবে। গাঁদা ফুলের লাগে যদি আমরা অন্যান্য ফুলও করায় ঠিক আমরা মানে আমরা এগ্রিকালচারে তাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণে তারা ইয়ে অনুসরণ করে আমরা কাজটা করুম এবং প্রফিটজনক ফুল। গাঁদা ফুল চাষ আপনি করছেন, এটা তো শীতকালীন ফুল, গ্রীষ্মকালেই চাষ করছেন, এটা কিভাবে করছেন? গ্রীষ্মকালে যে দেখেন শীতকালীন হইলে শীতকালীন মাছ বাজার রেট কম, গ্রীষ্মকালে কইলে সেটা আমি একটু পরিচর্যা বেশি করানো লাগছে, কিন্তু আমার রেট তো বেশি। হ্যাঁ, যে রেটে গিয়ে আমার এটা কাভার হয়ে গেছে। আমি গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল সবসময় করুম। আমার এই একটা টার্গেট নিচ্ছি যে চাম্পা আমরা প্রত্যেকে করবো এবং আমিও করুম। সারা বছর গাঁদা ফুল যাতে আমার পায় সেই চিন্তা আমি এখন মাথার মধ্যে নিছি, এবং প্রশাসন যদি আমাকে উদ্যোগ করে বা এগ্রিকালচার করে আমি ঠিক এটা করুম বা হটি করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে গাঁদা ফুল চাষ করতে গিয়ে হয়তো কোনো আপনার বাধার সম্মুখীন হয়েছে, যেমন গাছগুলি মরে যাচ্ছে বা ফুলগুলি একটু কুঁকড়ে যাচ্ছে, পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, বিভিন্ন পোকা আক্রমণ করছে, ওই দিকটা আপনি কিভাবে দেখেন? না শুনে ওই দিকটা আমরা এখন তো আপনার মোবাইলের যুগ, আমরা মোবাইলে ওই গাছটার ছবি উঠেছি, আমরা প্রথম আমরা বিএলডব্লিউকে পাঠাই, এরপরে তাদের মাধ্যমে আমরা একটা গ্রুপ আছে যারা মানে প্রত্যেক কৃষক তো কৃষকের জন্য মায়া, আমার ফুলটা এফেক্টেড হয়েছে অন্য কৃষকের কথা, আপনার ওই ফুলটার জন্য আপনি এই ওষুধটা ব্যবহার করেন। তাইলে আমরা কৃষক যদি কৃষকের জায়গায় হয় তাহলে ফুল অনেক ডেভেলপ হইবে। আমরা আমি করলাম, আমি আরেকজনকে উৎসাহিত করতে হইব, উৎসাহিত করলেই তো আপনার গ্রাম উন্নয়ন হইবে এবং ত্রিপুরা উন্নয়ন হইবে। মানে প্রতিদিন কি ধরনের ফুল আপনি কালেকশন করেন এখান থেকে? দেখেন আমি এই অল্প একটু জায়গা করে সেটা আমি 10,000 পর্যন্ত মানে হাইয়েস্ট কালেকশন করছি একদিনে। 10,000 ফুল যদি আমি 40 টাকা করে বিক্রি করি তাহলে আমার এখানে ভালো একটা অ্যামাউন্ট, এবং বাইকে করে আমি 2টা ব্যাগে করে আমি শহরে নিতে পারি। আমার 100 টাকা তাল খরচ দিলে আমার পুরাটা এলো, তাহলে আমার এই 500 টাকাতে গাড়ি ভাড়া নিতে লাগলো না। তো ফুল চাষটা তো সেই কারণে আমার লাভবান। আরো কি কি কালারের ফুল আপনি করতে চান? এই বিষয়টা হইলো যদি কালার মিক্সিং থাকে তাহলে বাজারে চাহিদাটা বেশি। হ্যাঁ, এক কালার মানে এখন তো আমরা অন্যের উপর নির্ভর করছি, কলকাতা থেকে আমরা এই কালেকশন করছি, এটা আমরা আইছি। তো আগামী দিন এবার আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সামনে বছর আমি ভ্যারাইটিস কালার যে কালারটা মার্কেটের চাহিদা সেই কালারটা আমরা করার চেষ্টা করবো এবং অন্যান্য কৃষককে আমি উৎসাহিত করবো। ফুলগুলোর গ্রোথ বাড়াতে আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, মানে একটু বড় যেন হয়? আমি টোটালি কি এই বছর তো আমরা প্রথম, এই বছর আমার এটা পুরাপুরি দক্ষতা নাই ফুল চাষের, মানে এটা আগামী বছর জন্য হবে, তাহলে এটা কি কি করার লাগবে সবটা ব্যাপারে আমি একদম সচেষ্ট থাকুন। আচ্ছা, আপনার পার্শ্ববর্তী যারা করছে না, অনেক আছে তো করছে না, তাদের জায়গা জমি আছে, তাদেরকে আপনি কি বলতে চান? না আমি তো প্রত্যেকরে, আমি যেহেতু একটা কৃষক, আমি চাবো যে আরেকটা কৃষকরা যে উৎসাহিত করে গ্রামটা যাতে সুন্দর করা যায়। আর স্যাররা যেভাবে আমাদের সরকার, ত্রিপুরা সরকার যেভাবে, যেমন আমাদের এই যে এই ফুল করার লেগে আমাদেরকে 3200 টাকা করে দিছে একজন প্রতি বেনিফিশিয়ারি। তো এটা সরকার আমার জায়গাতে আমি ফুল করলাম, আমি বিক্রি করলাম, আমার আবার টাকা দিল সরকার, যদি আমরা এটা না করি তাহলে এটা তো টোটালি সরকারের একটা ফান্ড লস। আর আমাদের কৃষক হিসেবে তো আমরা এতটুকু সহযোগিতা কে করবো? তো সহযোগিতা করার লাগে আমি প্রত্যেক কৃষক, আমি যেমন 100% কৃষক যাতে আমরা ফুল চাষ করে আগামী দিন। রং বেরঙের গাঁদা ফুল চাষ করে পুরো চাম্পামোড়া গ্রামকে ফুলের চাদরে মুড়ে দিতে চায়। এই ভাবনাকে সামনে রেখে ফুল চাষিরা এগিয়ে যেতে চায় এবং আত্মনির্ভর হতে চায়। বিশালগড় উদ্যান এবং ভূমি সংরক্ষণ মহকুমার অধীনে চাম্পামোড়া গ্রামের কৃষকদের আত্মনির্ভর করে তুলতে ফুল চাষিদের সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।
যে গাঁদা ফুলের চাষ হচ্ছে, আপনারা কিভাবে এই যারা চাষ করছেন কৃষকদের কিভাবে সাহায্য করছেন? প্রথম তো তাদেরকে এই প্রথম স্টার্ট চাম্পামা গ্রাম হচ্ছে গাঁদা ফুলের চাষ। যখন প্রথম আমরা সবাই উদ্যোগ নিচ্ছে যে গাঁদা ফুল করবো, তখন গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং আমাদের এগ্রিকালচার সেক্টর অফিসার এবং ডিডিএইচ সবাই নিয়ে একটা প্রোগ্রাম করছে, মানে গাঁদা চাষ করার লাগে। এরপর সবাই মোটামুটি একটা উদ্যোগ নিচ্ছে যে করবো সবাই। এর মধ্যে আমরা 13 জন পাইছি গাঁদা ফুলে চাষ করছে, প্রায় 2 হেক্টর। তখন তাদের প্রথম তো তারা চারা সংগ্রহ করলো, তারা কোথায় পাবো তখন আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে যার 13 জন যার অনেক জায়গার থেকে চারা এনে রোপণ করছে। করার পর তখন তো প্রায় 1-1.5 মাস পরে তারা পরিচর্যা করার পর ফুল আরম্ভ করছে। তখন তারা বাজারে তোলার সময় হয়েছে। তখন তারা অনেকে পাইকারি যারা ফুল করে তারাও নিয়ে যায়, বা তারা যারা কৃষক তারাও বাজারও আগরতলা পাঠায় এই ফুল। যারা করছে তারা মোটামুটি ভালো প্রফিট, যা বুঝলাম। অনেকে 10 ঘন্টা করছে, বা অনেকে 5 ঘন্টাও করছে, মোটামুটি ভালো ইনকাম। একজন কইতেছে 15,000 টাকা বিক্রি করছি ফুল, অনেকে কইতেছে 20,000, আরও বিক্রি করতে পারো, যেমন তাই নিয়ে এরকম বুঝে আর দরকার আরও বিক্রি করবো, এইভাবে চলছে। তারা ভালো প্রফিট পাইছে। আরও আমরা করুন বর্ষাকালের ফুল আপনারা সহযোগিতা করবেন, আমরা আরও করুন। অনেক সময় যেমন এত বৃষ্টি হয়েছে, একজন বলে আমার ফুল গাছ নষ্ট হয়ে যেতে তাহলে ঠিক আছে, ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইড লিয়ে যাবে নিচে। অনেক কিছু তারা দেওয়া হয়েছে, বা অনেক রোগ পোকা হলে আপনারা জানার লেগেও তারা কোয়া হয়েছে, তারাও আয়া উদ্যোগ নিয়েছে, বা ওষুধ টষুধ তারা দিচ্ছে। আপনারা প্রথম যখন উদ্যোগটা নিয়েছিলেন, এর আগে এখানকার কৃষকরা কি চাষ করতো এই জমিগুলোতে? খালি থাকতো, অনেক সবজি টবজি চাষ করতো, আচ্ছা, এইসব করতো। এরপরে তারা গাঁদা ফুলের উপর তারা উদ্যোগ নিয়েছে। গাঁদা ফুল চাষের জন্য আপনারা কি তাদেরকে উৎসাহিত করেছেন যে এই চাষটা করলে ভালো হয়? উৎসাহ তো করছি, না করলে কি। আচ্ছা, উৎসাহ করার পর প্রধান আছে, তারা সবাই মিলে সবাই তারা বুঝাইছে, বা তারা উদ্যোগ নিচ্ছে। যেহেতু প্রধান কইছে তাহলে তো করার দরকার আছে, এইভাবে চলছে। ওইখানে প্রতি 3200 টাকা করে তারা দেওয়া হয়েছে। এটি তাদের এগ্রিকালচার থেকে সহযোগিতা করছে। আর এমনি তো যোগাযোগ তারা লোকে সবসময় থাকে, হ্যাঁ, কোন সম্মুখীনটা কী হইতেছে এটি ঘুরে ঘুরে দেখতেছে কি। আপনি তো এখানের সার্কেল ইনচার্জ, মানে ঘুরে ঘুরে কাজগুলো দেখছেন। এখানকার কৃষকরা যে এই চাষে উৎসাহী, আপনি তাদের জন্য এবং আপনাদের দপ্তর থেকে কিভাবে সাহায্য করেছেন? সাহায্য তাদেরকে আমরা টাকা দিয়েছি, 3200 টাকা দিয়েছি, এবং তাদেরকে চাই বর্ষার সময় আরও আপনার বাড়ান, আমরা আর গভর্নমেন্ট থেকে আপনারা আরও সাহায্য দেওয়া হবে। হ্যাঁ, আপনারা করেন। অনেকে উদ্যোগ নিয়েছে যে আমরা করুন, অনেকে কইতেছে আপনারা করতে রাজি। যেমন অনেকে 5 ঘন্টা করছে, সে কইছে আমি একখানে করব, যেহেতু তাদের প্রফিট পাইছে, ভালো টাকা রোজগার হচ্ছে, একটা ভালো একটা রোজগার, এইভাবে তারা। আচ্ছা, এই তাদেরকে যে আপনারা উৎসাহ দিয়েছেন, তাদেরকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে আগামী দিনে ফুল চাষ করার জন্য? প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রথম অবস্থায় কতজন কৃষককে আপনারা এই আওতায় এনেছেন? আওতায় এনেছি 13 জন এনেছি। আগামী দিনকে আপনাদের টার্গেট কি, আরো কতজনকে নেওয়ার ইচ্ছা? আরও প্রায় 100 জনকে আপনারা এই ফুল চাষের আওতায় আনতে চান। ভালো ফলন ও বাজারের চাহিদা মেটাতে এবং রাজ্যের ফুল চাষিদের স্বনির্ভর করে তুলতে সরকারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। গাঁদা ফুল চাষের জন্য ভালো নিষ্কাশন, আলোযুক্ত জমির প্রয়োজন। জমি যেন বেশি আর্দ্র না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে গাছগুলি যেন রোগমুক্ত থাকে, লেদা পোকা বা বিভিন্ন ধরনের পোকা যেন আক্রমণ না করে। সময়ে সময়ে ফুল গাছগুলিতে স্প্রে করতে হবে যেন বিভিন্ন পোকার হাত থেকে ফুল সমেত গাছগুলি রক্ষা পায়।
গাঁদা ফুল গাছগুলিকে কিভাবে গ্রোথ বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কী ধরনের মাটিতে ভালো গাঁদা চাষ হয় এবং এই ফুল চাষের উপযুক্ত মাটি কিভাবে তৈরি করা যায় সেই দিকটিও লক্ষ্য রাখতে হবে। শুকিয়ে যাওয়া ফুলগুলিকে আলাদাভাবে সংগ্রহ করে রাখা হয়। গাছের পাতায় বিভিন্ন রোগ হয়, যেমন পাতা কুঁকড়ে যাওয়া, পাতাগুলি সাদা হয়ে যাওয়া এবং গাছগুলি শুকিয়ে যাওয়া। এই দিকগুলি লক্ষ্য রেখে ফুল চাষিরা সময়ে সময়ে কীটনাশক ওষুধ স্প্রে করে থাকেন। গাঁদা ফুল চাষ তো শীতকালীন ফুল চাষ, আপনি গ্রীষ্মকালেও করছেন। আপনি এই ফুল চাষ কিভাবে করছেন? স্যার, আমি ফুল চাষ প্রথম জায়গা ঠিকঠাক করছি, সার গোবর জৈব সার দিয়ে চারা সংগ্রহ আগরতলা থেকে করছি, ওরা এই গাঁদা ফুল চাষ করছি বর্ষাকালে। বর্ষাকালে ফুল চাষ করার জন্য কি কি পন্থা আপনি অবলম্বন করেছেন? বর্ষাকালে ভালো লাগে আমি জলের যাওয়ার ব্যবস্থা, এরপরে পোকামাকড় থেকে বিরত থাকার লাগে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছি। গাঁদা ফুল চাষ করতে গেলে কিছু ক্ষতিকারক রোগ হয়, এই রোগগুলি থেকে নিরাময় করার জন্য আপনি কি কি ব্যবস্থা করেছেন? রোগগুলো নিরাপদ করার লাগে আমি কীটনাশক ওষুধ স্প্রে করছি, যেমন বিভিন্ন ধরনের ওষুধ। আমরা অনেক সময় দেখতে পাই গাঁদা ফুলের এই পাতাগুলি কুঁকড়ে যায় এবং সাদা সাদা দাগ পড়ে যায়, এগুলি যখন হয় আপনারা কি করেন? এগুলো ওষুধ ব্যবহার করি, যেমন উস্তাদ, কীটনাশক সার, যেমন সোনাটা, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি। এই চাষ করতে গিয়ে আপনি সরকারিভাবে কি কি সাহায্য পেয়েছেন ব্লক থেকে? ব্লক থেকে সাহায্য পেয়েছি 3200 টাকা। 3200 টাকা। চাষ করার সময় আপনি অনেক সময় গাছগুলি মরে যায় এবং এই ফুলগুলিও কীরকম কুঁকড়ে যায়, তখন আপনারা কি করেন? তখন হয়তো ওষুধের দোকানে গিয়ে যোগাযোগ করি, করলে পরে দেওয়া, এবার আমাদের ওষুধ দিয়ে দেখাই, দেখানোর পরে এবার ওষুধ দেয়, আমরা স্প্রে করি। এই গাঁদা ফুল চাষ করতে গেলে কি ধরনের মাটির প্রয়োজন? আপনারা মাটিটাকে কিভাবে প্রস্তুত করেন? টিলা বাড়িতে মাটি এগুলো একটু থাকে লাল মাটি, এবারে মেরামত করতে গেলে গোবর জিনিসটা ব্যবহার করার লাগে বেশি, আর যেমন সারটার ব্যবহার করতে ওরা ঠিকঠাক। এই মরশুমে আপনি এই ফুল চাষ করে কত টাকা লাভ করেছেন? এই মৌসুমে আমি এই জায়গা চাষ করে মোটামুটি 15-20 হাজার টাকা বিক্রি করছি, আরও সামনের দিকে হইব। ফুলগুলো কি আপনি বাজারে বিক্রি করেন না আপনার বাড়ি থেকে এসে নিয়ে যায়? ফুলগুলো আমরা আগরতলার পাইকার আছে, পাইকারকে দিয়ে দিই। এত সুন্দর বাগান আপনি করেছেন, আপনার কাছে জানতে চাইবো অন্যান্য কৃষকদের এই বাগান করার জন্য আপনি কি উপদেশ দেবেন? তো অন্যান্য কৃষকরা আমি যেভাবে করছি এইভাবেই করি, এইভাবে করো তোমরা, তাহলে আমার মতো লাভজনক হতে পারবে। এই নয়, আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? স্যারে আমরা ট্রেনিং করাইছি এমনি 1-2 দিন, এরপরেই করছি। আগামী দিনে আপনি কি এই ফুল চাষ আরো বেশি জায়গায় করতে চান? তো স্যার, আরও বেশি জায়গা আমি করতাম চাই, কানি দুকানি করতাম চাই, আরও যদি আমি সরকারি সাহায্য আরও পাই আরও বেশি করে করব। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি যে এখানে লাল গাঁদা আছে। ফুলের তো গাঁদা ফুলের তো অনেকগুলো থাকে, ভ্যারাইটি থাকে, হলুদ থাকে, লাল থাকে, আবার একটু মিক্সড কালার থাকে। আপনি কোন কালারটা বেশি পছন্দ করেন? কোন কালারে করতে সামনের দিনে আগ্রহী? স্যার, সামনে আগ্রহী আমি হলুদ কালার, হলুদ খয়েরি আরও আছে, সারা পাইছি না, এবার নতুন তো সামনের দিকে সারা ব্যবহার করে হলুদ বিভিন্ন আর ফুল চাষের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন বীজ থেকে কাটিং এবং কলম থেকে চারা তৈরি করা। বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি এই ধরনের মাটিতে ফুল চাষের জন্য বেশ ভালো। মাটি যেন সুনিষ্কাশিত হয় তা নিশ্চিত করতে হবে। ফুলের চারা তৈরি করার জন্য বীজ ও চারা সংগ্রহ করতে হবে। রোপণের জন্য মাটি তৈরি করে সার প্রয়োগ করে এবং পর্যাপ্ত জল সরবরাহ করে চাষ করতে হবে। ফুল গাছের জন্য উপযুক্ত সার ব্যবহার করতে হবে। জৈব সার, রাসায়নিক সার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করতে হবে। ফুল চাষের জন্য প্রয়োজনীয় জলসেচের প্রয়োজন এবং খোলামেলা আবহাওয়ার প্রয়োজন। ফুল ফোটার পর যখন ফুলগুলো সম্পূর্ণরূপে বড় হয়ে যায়, তখন সেগুলোকে বাগান থেকে তুলে নিয়ে সংরক্ষণ করে বাজারে নিয়ে যাওয়া হয়।
সঠিক পদ্ধতিতে গাঁদা ফুল চাষ করলে আপনার বাগানকে সুন্দর করে তোলার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায় তা প্রমাণ করে দিল চাম্পামুড়া গ্রামের ফুল চাষিরা। ফুল চাষ সম্পর্কে ভালো ধারণা পেতে হলে এবং সফলভাবে ফুল চাষ করতে হলে আপনার পার্শ্ববর্তী উদ্যান ও ভূমি সংরক্ষণ অফিসে যোগাযোগ করুন। আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে থাকুন ডিডি ত্রিপুরার পর্দায়।